পশ্চিমবঙ্গতে সরকারি কাজে বাধ্যতামূলক বাংলা ভাষা। এতদিন তো পশ্চিমবাংলায় সরকার ছিল, তৃণমূল কংগ্রেস ছিল, সিপিএম। অরিজিনালি বাংলার জন্য কাজ করেছে কজন, এই সরকার আসার পর সেটা বোঝা যাচ্ছে। কেউই সৎ উপায়ে কোনো কাজই করেনি। না হলে এইভাবে বাংলা ভাষাটাকে এত সুন্দরভাবে সরকারি কাজে ব্যবহার করা যায়, সাধারণ মানুষ সেটাই ভুলে গিয়েছিল। সেই আমাদের চিরপরিচিত একবারে মাতৃভাষা বাংলা ভাষাকে সরকারি কাজেও ব্যবহারের বাধ্যতামূলক করলো এই সরকার। ভাষা শুধু মনের ভাব প্রকাশের মাধ্যম নয়, এটি জাতির আত্মপরিচয় ও অধিকারের ভিত্তি। বহু বছর ধরে বাঙালির আক্ষেপ ছিল বাংলা কেবল সাহিত্য, গান, আবেগ ও উদযাপনের ভেতরেই বন্দী। প্রশাসনের রুক্ষ দরবারে তার প্রবেশাধিকার সীমিত। সম্প্রতি কলকাতার বুকে দেশের প্রথম শব্দ জাদুঘর মিউজিয়াম অফ ওয়ার্ড এর উদ্বোধনী মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্য রাজনীতিতে এক নতুন চর্চার জন্ম দেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে লেখা এক বিশেষ চিঠিতে তিনি পরামর্শ দেন যে জনজীবন এবং প্রশাসনিক স্তরে মাতৃভাষার প্রয়োগ বহু গুণে বাড়াতে হবে। সেই বার্তার পরই বিধানসভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এক ঐতিহাসিক সিদ্ধান্ত। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত প্রশাসনিক কাজ, কেন্দ্রের রাজ্যে পারস্পরিক যে চিঠিপত্র, এমনকি পুলিশের কাজের এফআইআর করা যাবে বাংলা ভাষায়। প্রশাসনিক ক্ষেত্রে মাতৃভাষাকে এই প্রতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার পদক্ষেপকে এক বাক্যে স্বাগত জানিয়েছে বাংলার বিশিষ্ট জনেরা। বাংলা ভাষার অস্তিত্ব কেবলমাত্র দৈনন্দিন ব্যবহারের উপরই নির্ভর করে তা স্মরণ করিয়ে দিয়েছেন বিশিষ্ট সাহিত্যিক, সঙ্গীত শিল্পী ও পরিচালক আনন্দ চট্টোপাধ্যায়। সরকারের নির্দেশকে সাধুবাদ জানিয়ে তার বক্তব্য, বাংলা ভাষা একদিন মূলত আবেগ, সাহিত্য এবং সঙ্গীতের ভাষাতেই সীমিত ছিল, কিন্তু কাজের জায়গায় যদি একে নিত্যসঙ্গী না করি তবে এই ভাষা সেভাবে বেঁচে থাকবে না। কাজের মধ্য দিয়েই ভাষা বাঁচে। আচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে শুধু কাজ চালানোর জন্য ইংরাজি জেনে আমরা যদি মাতৃভাষায় অবহেলা করি তবে তা অচিরেই মরে যাবে। আজ কাজ চালানোর জন্য বাংলা ভাষাকে ফিরিয়ে আনা হচ্ছে। তা নিয়মিত পালন করা গেলে বাংলা এই ভাষা আবার মাথা তুলে দাঁড়াবে। তবে আবেগের জোয়ারে ভেসে না গিয়ে এই নতুন নিয়ম বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনিক প্রস্তুতির প্রয়োজনীয়তার কথা মনে করে দিয়েছে শিক্ষাবিদরা। বিশিষ্ট শিক্ষাবিদ, জনগণের ভাষায় যদি সরকারের কাজকর্ম পরিচালিত হয় তবে প্রশাসনিক কাঠামোর সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব অনেকটাই মুছে যায়। 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হতে চলা এই সিদ্ধান্তের সফলতা নির্ভর করবে সঠিক পরিকাঠামো গঠন, আমলাদের প্রযুক্তি প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত সমন্বয়ের ওপর। তবে এইসব জটিলতা পেরিয়ে এটি যে বাংলা ভাষার ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ, সেই বিষয়ে কোনো সন্দেহই নেই। তাই আমার মাতৃভাষা আমার কাছেই সেরা, যে ভাষায় আমি জন্মেছি।